স্টুডেন্টস, আজকে একটা এইচসিএফ এর প্রবলেম দেখাবো। কি করে এইচসিএফ করতে হয় তোমরা সবাই জানো কিভাবে এইচসিএফ করতে হয়, কিন্তু কি করে তাড়াতাড়ি করতে হয় সেটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে 323, 456 আর 703-এর এইচসিএফ বার করতে হবে। তো এর জন্য সহজ অ্যাপ্রোচটা হচ্ছে আমরা সব থেকে ছোট যে ডিফারেন্সটা সেটা বার করে নেব। সব থেকে ছোট ডিফারেন্সটা কত? 323, 456 ডিফারেন্সটা হচ্ছে 133, সেটাই সব থেকে ছোট ডিফারেন্স। এবার হয় 133 এদের এইচসিএফ হবে, অথবা এই 133-এর কোনো ফ্যাক্টর এইচসিএফ হবে। 133 তো খুব ক্লিয়ারলি এটার এইচসিএফ হচ্ছে না, তাহলে এইচসিএফ হবে এদের কোনো ফ্যাক্টর। কি করে ফ্যাক্টর বার করতে হয় সেটা আমরা আগের কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম, যে সংখ্যা প্রাইম কি প্রাইম না, কম্পোজিট হলে প্রাইম, না হলেই কম্পোজিট, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ফ্যাক্টরগুলো কী কী। তো সেই পদ্ধতিটাই যদি নিই, 133-এর আগের পারফেক্ট স্কোয়ার কত? 11 স্কোয়ার 121। এই 11টাকে ধরে তার কতগুলো প্রাইম নিচে অবধি আছে সেটাকে দেখতে হবে। তাহলে 2, 3, 5, 7 আর 11, এই 5টা সংখ্যা আছে যারা কিনা ওই 11কে ধরে প্রাইম। 2 তো 133টাকে 2 দিয়ে কাটা যায় না, 3 দিয়েও ডিভিসেবল নয় কারণ ডিজিটাল সাম 7, 5 দিয়েও ডিভিসেবল হচ্ছে না, কিন্তু 7 দিয়ে ডিভিসেবল হচ্ছে। 7 দিয়ে কাটলে 7 একে 7 আর এদিকে 7 9 63। অর্থাৎ এইবার আমরা বুঝতে পারলাম যে এই তিনটে সংখ্যার এইচসিএফ হয় 7 হবে অথবা 19 হবে, কিন্তু 7 দিয়ে এটা যায় না। 5 7 6 7 42, 3 36, 7 দিয়ে যায় না, 19 দিয়ে যায়। অর্থাৎ এই তিনটে সংখ্যার এইচসিএফ আমরা কনফার্ম বলতে পারি, এই তিনটে সংখ্যার এইচসিএফ 19 হচ্ছে এদের এইচসিএফ। সিমিলারলি এইরকম একটা প্রবলেম তোমাদের দিয়ে রাখলাম, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি এইচসিএফ পাচ্ছ। থ্যাংক ইউ।